আল্লাহ নবী বললেন, সাহাবী, মুয়াজ্জিনের আজান যখন তুমি তোমার বাসা থেকে শুনতে পাও, আমি নবী তোমাকে পারমিশন দিতে পারি না, এই কথা তোমাকে বলতে পারি না বাসাতেই নামাজ পড়বা। যেহেতু তুমি তোমার বাসা থেকে নিজের কানে আজানটা শুনতে পাও, অবশ্যই তোমাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী ইন্তেকালের আগে মারাত্মক অসুস্থ, এটা আমাদের সকলের জানা আছে। ইন্তেকালের আগে খুব বেশি অসুস্থ, জোরে কথাও বলতে পারে না, বুকে প্রচণ্ড ব্যথা, এত ব্যথা, মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা, মাথা নাড়াইতে পারে না, ভালো করে নবীজি কথাও বলতে পারে না। এমন সময়ে আল্লাহর নবীকে রেখে কে নামাজের ইমামতি করবে? কেউ তো ইমামতি করার সাহস রাখে না, কোনো সাহাবিও না, কেউ ইমামতি করার সাহস রাখে না। সবাই আল্লাহর নবীর হুজরাখানার দিকে বারবার তাকায়, হুজরাখানার দিকে বারবার তাকায়। নবীজি অসুস্থ, যাইতে পারেন না। আয়েশাকে বললেন, আয়েশা, আমি বড় দুর্বল, আমি জামাতে যাইতে পারবো না। নবী ইশারা দিয়ে বললেন, আমি যেহেতু জামাতে যাইতে পারবো না, আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে বলে দাও, আমার পরিবর্তে আমার জানামাজে দাঁড়িয়ে আমার সাহাবী আবু বকর সিদ্দিক যেন নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিককে যখন ইশারা করা হলো, সিদ্দিক আকবর তো বিচক্ষণ মানুষ, উনি বুঝতে আর বাকি রইল না। আল্লাহ নবী জীবিত অবস্থায় যেহেতু মসজিদে আসলেন, জামাতের ইমামতি করতেছেন না, আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন নবীজি আর বেশি সময় দুনিয়াতে বাঁচবেন না। নবীজি আমাদেরকে রেখে নবীজি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। নামাজে দাঁড়িয়ে হযরতে আবু বকর নামাজে দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। এত অসুস্থতার মধ্যে জামাতে ইমামতি করতে পারতেছেন না, তারপরও আল্লাহ নবী দুইজন সাহাবীকে এটাই কানলেন, কাছে আনিয়া দুইজন সাহাবীর কাঁধে বর করে করে আল্লাহর নবী সিদ্দিক আকবরের সাথে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কেমন নামাজি আমরা! একটু সামান্য অসুবিধা হইলেই জামাত বাদ দিয়া দেই, জামাতে অংশগ্রহণ করি না। অথচ জামাতে নামাজ পড়া কত ফজিলতের কাজ, কত সওয়াবের কাজ। আল্লাহ নবী তো এই কথা বলেছেন, ও সাহাবীরা, আমার মন চায় তোমাদেরকে নামাজে দাঁড় করাইয়া রেখে, আমার মন চায় তোমাদেরকে জামাতে দাঁড় করাইয়া আমি চলে যাই মানুষের ঘরে ঘরে, যারা নামাজে আসে না তাদের বাড়ি ঘরে জ্বালাইয়া সালি করে দেই। কিন্তু কেন করি না তোমরা কি জানো নি? ওই ঘরে মহিলা আছে, শিশু বাচ্চারা আছে, এদের মায়া এবং দরদ থাকার কারণে তাদের বাড়িঘর জ্বালাইয়া দেই না। আর না হয় নামাজে যারা আসে না তাদের বাড়িঘর পর্যন্ত আমি রাসূল জ্বালাইয়া শেষ করে দিতাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফাতিহার আয়াতের মধ্যে এই কথাই আমাদেরকে শিক্ষা দিতেছেন। আমরা আল্লাহ পাককে এই কথা বলতেছি, ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনারই ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না। ঈমানদার যারা, মুমিন যারা, তারা অন্য কোনো মাবুদের ইবাদত করে না, উপাসনা করে না। আমরা যার উপাসনা করি তিনি হলেন আমাদের সকলের খালিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ওনারই ইবাদত বন্দেগী করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আল্লাহ পাকের কাছেই আমরা সাহায্য চাই। বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমাদের যা যা প্রয়োজন দেখা দেয়, এই প্রয়োজনাদি আমরা আল্লাহ পাকের কাছেই আমরা চাই। এই কথাটাই রব্বুল আলামিন সূরা ফাতিহাতে আমাদেরকে শিক্ষা দিতেছেন। আল্লাহ পাককে এই কথাগুলা বলার পরে আল্লাহ পাককে আমরা আর কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনার প্রশংসা করলাম, আপনি সব কিছুর মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এজন্যে আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আমাদের আবেদন এই আয়াত থেকে শুরু, আমাদের দরখাস্ত এখান থেকে শুরু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এতটুকুন বলার পরে রব আমাদেরকে ডেকে বলেন, বান্দা বান্দি তোমরা আমি রবের কাছে কি চাও? আমরা যে আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আমরা কি চাই? আল্লাহ তাআলা আমাদেরকে কি চাই এই কথাটাও আমাদেরকে শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সরল সঠিক পথ বলতে জান্নাতের পথ, জাহান্নামের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই লোকদের পথ, আন'আমতা আলাইহিম যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, সাহাবায়ে কেরাম, নবী রাসূল, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, এদের পথ। আমরা আল্লাহকে বলতেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহ তাআলা কাদেরকে পুরস্কৃত করেছেন? নবী রাসূল, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এদের পথে আমাদেরকে আল্লাহ আপনি পরিচালিত করুন। কত সুন্দর দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন, এদের পথে নয়। আর কি? আল্লাহ তাআলা যাদের উপর গজব নাজিল করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, লানত বর্ষিত করেছেন, তাদের পথে নয়। যারা পথ ভ্রষ্ট, নমরুদ, ফেরাউন, হামান, উবাই ইবনে খালফ, মুনাফিক, এদের পথে আমরা পরিচালিত হইতে চাই না। যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, এনাম দিয়েছেন, ওই সমস্ত নেককার সালেহ বান্দা বান্দীদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন। এইভাবেই একজন মুমিন ইমানদার বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে আমরা বারবার আল্লাহ পাকের কাছে এই কথাগুলা বলি, এই দরখাস্তগুলা বলি। লাস্টে আমরা কি বলি? আমিন। হাদিসের মধ্যে আসছে এই সব কথাগুলোর উপর আমার আপনার আমিনের সাথে যদি ফিরিস্তাদের আমিন একাকার হয়ে যায়, যুক্ত হয়ে যায়, সাথে সাথে রব্বুল আলামিন আমার আপনার ওই নামাজ আল্লাহ পাকের আরশে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারাই রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই নামাজের দ্বারাই আল্লাহ তাআলা পাপিষ্ঠ বান্দাকে একদম পরিষ্কার করে দেয়। এই নামাজের মাধ্যমেই রব্বুল আলামিন একজন নাপাক ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে বলতেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবীজিকে সম্বোধন করে বলেন, নবী আমি রব আপনাকে যে কিতাব দিয়েছি, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, আপনি সেই কিতাব থেকে তেলাওয়াত করুন। এই কথা আল্লাহ কেন বলছেন? এই কথা বলার কারণ হলো এই কোরআনে হাকিমের মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়া দুনিয়ার আনাচে কানাচে যত নবী রাসূলদের সাথে সেই যুগের উম্মতরা বেয়াদবি করেছে, খারাপ ব্যবহার করেছে, ঈমানি পরীক্ষা নেওয়া হয়েছে। এই সব কিছু রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে নাজিল করে দিয়েছেন। সুতরাং একজন মুমিন যখন কোরআন পড়বে, একজন ইমানদার যখন কোরআন পড়বে, সে জানতে পারবে আমার পূর্বসূরীরা, আমার পূর্ব উত্তরসূরীরা এই ঈমানের কারণে, এই দ্বীন ইসলামের কারণে অনেক নির্যাতিত হয়েছে, অনেক নিপীড়িত হয়েছে, এমনকি নবীদেরকে, রাসূলদেরকে পর্যন্ত করাত দিয়া শিরে 2 টুকরা করা হয়েছে। তারপরও নবী রাসূলগণ তাদের রবকে ভুলে নাই,
এই কোরআন যারা পড়বে আমরা বুঝতে পারবো আমাদের পূর্বযুগের উত্তরসূরিরা যদি ঈমানের কারণে ইসলামের কারণে এত ত্যাগ আর কোরবানি দিতে পারে, অবশ্যই আমাকে আপনাকে সকলকে দ্বীন ইসলামের জন্য কোরবানি করতে হবে। এই কথাটাই আল্লাহ বুঝাইছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করেছি, অর্থাৎ যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, সেই কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন, ইলাইকা মিনাল ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। কি কায়েম করুন? নামাজ কায়েম করুন। কোরআনে হাকিমের মধ্যে প্রায় 80 জায়গার মতো আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু কোথাও আল্লাহ এই কথা বলে নাই যে নামাজ পড়ো। আল্লাহ বলেছেন, যত জায়গায় নামাজের কথা আনছেন তত জায়গায় বলছেন ওয়া আকিমিস সালাহ অথবা ইকামতেস সালাহ, নামাজ কায়েম কর। নামাজ কায়েম করা, তারপরে আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই কি নামাজ, তানহা আনিল ফাহশা, এখানে সংক্ষেপে বোঝাই তানহা এবং ফাহশা। যেই পাপ গুনাহের কাজকে, খারাপ কাজকে বেঈমান কাফেররাও গুনাহের কাজ মনে করে। আল্লাহ বলতেছেন যেই গুনাহের কাজকে, পাপের কাজকে এই অন্য ধর্মের লোকেরাও কি মনে করে? দূষণীয় মনে করে। উদাহরণ দিলে বুঝবেন, যেমন চুরি করা। চুরি করা মুসলমান ধর্মে যেমন ঘৃণিত কাজ, এটা অন্য ধর্মের যারা আছে তাদের ধর্ম এটা ঘৃণিত কাজ। জিনা করা, এইভাবে বিভিন্ন আকাম কুকাম আছে, এগুলা মুসলমান ধর্মে যেমন এটা পাপের কাজ, ঘৃণিত কাজ, অন্যান্য ধর্মেও এই চুরি, ডাকাতি, হিংসা, বিদ্বেষ, মারামারি, এগুলা অন্য ধর্মেও এটা ঘৃণিত কাজ। তো আল্লাহ বলতেছেন যারা সঠিকভাবে নামাজ কায়েম করতে পারবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যত রকমের পাপের কাজ আছে, যত রকমের অশ্লীল কাজ আছে, সব অশ্লীল কাজ থেকে, সব গুনাহের কাজ থেকে নামাজ তাকে হেফাজত করে রাখে। কিন্তু বাস্তব পক্ষে আমরা যারা নামাজ পড়ি, বাস্তব পক্ষে আমরা যারা নামাজ পড়ি গুনাহ ছাড়তে পারি না। কথা ঠিক না? বাস্তব পক্ষে আমরা যারা নামাজ পড়ি আমরা গুনাহ ছাড়তে পারি না। তাহলে বোঝা গেল কি নামাজের দোষ না নামাজি ব্যক্তির দোষ? নামাজের দোষ না। বোঝা গেল আমরা যে নামাজ পড়ি তারপরও গুনাহমুক্ত জীবন গড়তে পারি না। নামাজ পড়ি তারপরও আমাদের অভাব দূর হয় না। নামাজ পড়ি তারপরও আমাদের আখলাক, চরিত্র আমাদের ভালো হয় না। বোঝা গেল আমাদের নামাজের কোনো সমস্যা নাই। সমস্যা হলো আমি নামাজ পড়ি, আমার যেইভাবে নামাজ পড়ার কথা সেইভাবে আমি নামাজ আদায় করতে পারি না। যদি আল্লাহ পাকের হুকুম মোতাবেক সঠিকভাবেই নামাজ আমি আদায় করতাম, তাহলে পেটে পাথর বাঁধলেও জীবনে কোনোদিন হারাম মাল খাইতাম না। আমার নামাজটা জিন্দা নামাজ হয় না। আমার নামাজ আল্লাহর তরিকা, রাসূলের তরিকা অনুযায়ী হয় না বিধায় নামাজি ব্যক্তিও হারাম খায়, নামাজি ব্যক্তিও ঘুষ খায়, নামাজি ব্যক্তিও চুরি করে, নামাজি ব্যক্তিও অন্যের মাল আত্মসাৎ করে, নামাজি ব্যক্তিও অন্য মানুষকে ঠগায়, নামাজি ব্যক্তিও দুনিয়ার আকাম কুকামে জড়িত হয়। একমাত্র কারণ নামাজ আমার আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী পড়তে পারি নাই। রাসূলের একজন সাহাবী সাইয়েদনা হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, বড় একজন সাহাবী, অনেক সম্মানী একজন সাহাবী, মুরব্বী সাহাবী। উনি বলতেছেন একদিন শীতের দিনে, শীতের মৌসুমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে রাস্তায় বের হলেন। আমাকে নিয়ে রাস্তায় বের হলেন। তো আমি তাকায় দেখলাম, আমি রাসূলের পিছনে পিছনে, রাসূল একটা গাছের কাছে যাইয়া শুকনা একটা গাছের ডালে, শুকনা একটা ডালে আস্তে করে ধরলেন। আস্তে করে ধরে ওই শুকনা ডালে উনি জাকি দিলেন, নাড়া দিলেন, জাকি দিলেন, নাড়া দিলেন।
তো যাকে দিলে গাছের পাতা, শুকনা গাছ, ডালও শুকনা, পাতাও শুকনা, যারা দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলা জোরে জোরে পড়তেছে। আবু যর গিফারি বলেন, আমি তাকায় রইলাম, আমি রাসূলকে কোনো প্রশ্ন করি নাই, গাছের পাতাগুলা জোরে জোরে পড়তেছে। রাসূল আমাকে জিজ্ঞেস করলেন, আবু যর, আমি যে এমন করলাম তুমি আমাকে প্রশ্ন করলা না? সুবহানাল্লাহ। রাসূল সাহাবাই কেরামদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন, হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য সাহাবাই কেরাম রাসূলের খেদমতে রাতে দিনে পড়ে থাকতেন। আমাদের তো শিকার সময় নাই, আমাদের কি নাই? শিকার সময় নাই। আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করব এই সময় আমার নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, আমার তাশাহুদ শুদ্ধ না, এটা শুদ্ধ করব এই সময় আমার হাতে নাই। জানাজার নামাজটা আমি শিখবো এই সময় আমার হাতে নাই। বস বাবা মারা গেল, ইমাম সাহেব আপনি জানাজাটা পড়াইয়া দেন, মসজিদ সাহেব আপনি জানাজাটা পড়াইয়া দেন। আমি যে আমার বাবার জানাজা পড়াইয়া দিলে আমার মনের কি অনুভূতি হবে, আমার মন থেকে আমার বাবার জন্য কি দোয়া আসবে, এই ফিলিংসটা আমাদের মধ্যে নাই। এই কারণে শিকার আগ্রহ আমাদের মধ্যে নাই। আছে শিকার আগ্রহ নাই। তো হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু শীতের দিনে, শীতের মৌসুমে আল্লাহর নবীর সাথে যখন রওনা হয়ে গেলেন, সাইয়েদনা হযরতে আবু যর গিফারি বলেন, আমি তাকায়া দেখলাম আল্লাহর নবী শুকনা গাছের ডালে নাড়া দিলেন, জাকি দিলেন। আমি আবু যর তাকায়া দেখলাম জাকি দেওয়ার সাথে সাথে গাছের শুকনা পাতাগুলা জোরে জোরে পড়তেছে। আমি কোনো কথা বলি নাই। আল্লাহ নবী আমাকে বললেন, ও আবু যর, তুমি আমাকে কেন প্রশ্ন করো না, এমন কেন করলাম? হযরতে আবু যর গিফারি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন, শুকনা গাছে ডালে নাড়া দিলেন, পাতাগুলা জোরে পড়ে গেল কেন? রাসূল বললেন, আবু যর, আমার যত উম্মতের বান্দা বান্দি ওয়া আকিমিস সালাহ, নামাজ যখন কায়েম করবে, নামাজের মতো নামাজ যখন আদায় করবে, ওই নামাজের দ্বারা রব্বুল আলামিন গাছের পাতার মতো তার গুনাহগুলোকে জড়ায়া মাফ করে দিবে। হযরতে আবু যর গিফারি বলেন, আল্লাহ নবী দৃষ্টান্ত দিয়ে বললেন, গাছের পাতা জোরে জোরে যেমন পড়ে যায়, একজন নামাজি ব্যক্তি যখন সুন্দর করে নামাজের আগে ওযু করে, সুন্দর করে ওযু করে, প্রথমে আপনি ওযু করার আগে নিয়ত করবেন, কি করবেন? আল্লাহ নবী বলেন, আপনি ওযু করবেন, ওযুর আগে ভালো করে নিয়ত করলেন, ওযু শুরু করবেন। ওযু শুরু করার শুরুতে যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবে, নবী বলেন আপনার বিসমিল্লাহর দ্বারা ওযু শুরু করার পরে যত ঘন্টা যাবে আপনার ওযু ভঙ্গ হবে না। 10 ঘন্টা, 20 ঘন্টা, 5 ঘন্টা, যত সময় যাবে আপনার ওযু ভঙ্গ হবে না, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ স্মরণ থাকবো ইনশাআল্লাহ। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা, আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করলেন একদম ধ্যান ও মগ্নে, এই নিয়তে ওযু করবেন, রব্বুল আলামিন আমি ওযু করতেছি, আমি আপনার ঘরে যাব, আপনার কুদরতি পায়ে সেজদা করব। ওযু থেকে আপনার মনটাকে নামাজের দিকে ধাবিত করে ফেললেন। নবী বলেন, এই সুন্দর করে আপনি যখন ওযু করবেন, এই পর্যন্ত হাত যখন কবজি পর্যন্ত যখন হাত ধুইবেন, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, নবী বলেন এতটুক পর্যন্ত যখন আপনি হাত ধুইলেন, এর দ্বারা যত রকমের গুনাহ হয়েছে রব্বুল আলামিন ওই হাতটা ধোয়ার সাথে সাথে ওই জায়গার গুনাহগুলা সাথে সাথে পানিতে জড়ায়া শেষ করে দেয়। আপনার চেহারা যখন ধুইবেন, মুখ যখন ধুইবেন, এই চোখের দ্বারা, নাকের দ্বারা, এই জায়গার দ্বারা যত রকমের গুনাহের কাজ হয়েছে, ওযু করার সাথে সাথে এই জায়গার গুনাহগুলা সব পানির সাথে জড়ায়া পড়ে যায়। হাত যখন ধুইলেন, পা যখন আমরা মাসে করি, পা যখন ধুই, মাথা যখন মাসে করি, ওযুর দ্বারা সব গুনাহগুলা আল্লাহ পাক জড়ায়া দেয়। তারপরে নবী বলেন, সত্যিকারের নামাজি ব্যক্তি ওযু করার শেষে যখন পড়বে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত যেই ব্যক্তি পড়তে পারবে, নবী বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওযুর শেষে এই কালিমায়ে শাহাদাত যেই ব্যক্তি নিয়মিত পড়বে, রব আপনার জন্য জান্নাতের 8টি দরজাকে খোলা রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে পারবো না ইনশাআল্লাহ? খুব সুন্দর করে বিসমিল্লাহর দ্বারা ওযু শুরু করব। ওযুর মাঝে মাঝে দোয়া আছে, এইগুলো আর আপনারা যদিও না আমরা অনেকেই পারি না, তবে এতটুকুন পড়ো, বিসমিল্লাহর দ্বারা শুরু করব, ওযুর শেষে কালিমায়ে শাহাদা পড়ব, রব আমাদের জন্যে জান্নাতের 8টি দরজাকে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? পারবো কি পারবো না? হযরতে আবু যর গিফারি বলেন, আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী বলেন কোন ব্যক্তির দরওয়াজার সামনে অথবা কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি সুন্দর একটা নহর থাকে, একটা পুকুর থাকে, পুকুর গোসল করবার সুন্দর একটা নহর বা পুকুর যদি থাকে, পানি যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, বলুন তো দেখি ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার ভালো করে উত্তম রূপে গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। দৈনিক 5 বার ভালো করে গোসল করলে ময়লা আবর্জনা থাকতে পারে না। সেম টু সেম নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করবে, উত্তম রূপে আদায় করবে, ওই নামাজি ব্যক্তিরও কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলের জামানায় এক ব্যক্তি নতুন ইমানদার, নতুন মুসলমান হয়েছে, সবেমাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, দিনের বেলায় নামাজ পড়ে, আবার রাত্র হইলে চুরি করে, আগের যে অভ্যাস, দিনের বেলায় নামাজ পড়ে, রাত হইলে চুরি করে। আগের জমানায় যেমন চোর ছিল, ডাকাত ছিল, এখনো আছে না নাই? আছে না নাই? চোর আগের জমানায় ছিল, কিয়ামত পর্যন্ত চোর থাকবে। কেউ মানুষের ঘর ডাকাতি করে, কেউ মানুষের পকেট ডাকাতি করে, কেউ অন্যের মাল আত্মসাৎ করে না? তো ওই ব্যক্তি নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তি দিনের বেলায় নামাজ পড়ে, রাতের বেলায় চুরি করে। একজন সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি দিনের বেলায় নামাজ পড়ে মসজিদে আইসা, আর রাত হইলে চুরি করে। আল্লাহ নবী বলেন, চুপ, কোনো কথা বলবা না। ওই ব্যক্তি মাত্র কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাকে নামাজে আসতে দাও, তাকে নামাজে আসতে দাও, নামাজে তাকে আসতে দাও। দেখা যাবে নামাজে তাকে আসতে দাও, যখন সত্যিকারের নামাজি ব্যক্তি হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আপনার কথা দুর্বল হতে পারে, আমার আর আপনার রব আল্লাহ পাকের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। রব বলেছেন, ইন্নাস সালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত রকমের পাপের কাজ আছে, যত রকমের গুনাহের কাজ আছে, সব রকমের গুনাহের কাজ থেকে ওই নামাজি ব্যক্তিকে হেফাজত করে রাখবে। সুবহানাল্লাহ। দেখা গেল ওই ব্যক্তি কিছুদিন যাবত নামাজে আসার পরেই সে চুরি বাদ দিয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু ওই নামাজকে আমরা আদায় করার জন্য যেইভাবে, যেই ইত্মিনানের সাথে ওযু করা, মনোযোগ দিয়ে ওযু করা, আমরা সেই মনোযোগ দিয়ে ওযুও করি না। বাসা থেকে যখন বের হই, একদম ধ্যানমগ্নে এই নিয়তে বের হবেন, রব আপনার ঘরে যাচ্ছি, আপনার কুদরতি পায়ে সেজদা দেব। হতে পারে আমার এই নামাজ, হতে পারে আজকের আমার এই জুমা জীবনের শেষ জুমাটা হয়ে যাইতে পারে না? শেষ জুমা যদি আমার হয়ে যায়, এই নামাজটা যেন কিয়ামতের ময়দানে আমার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত এই নামাজ যেন রব্বুল আলামিন আমার জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দেন। এই নিয়তে যখন আমরা আসব, দেখবেন বাস্তবে যখন এই নিয়তে আপনি আসবেন, ওই দিনের নামাজ আপনার আলাদা একটা ভালো লাগবে, মজা লাগবে। আমরা নামাজে দাঁড়াইলে নামাজে তো মনই বসে না,
কত কিছু স্মরণ হয়, ঠিক না? নামাজ, আমরা যে নামাজ পড়ি আল্লাহ তাআলা বারবার বলতেছেন ইয়াকা না'বুদু, নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু রব্বুল আলামিন, আপনি ছাড়া আমরা আর কারো ইবাদত করি না। রব্বুল আলামিন, আমরা কোনো মাজারে সেজদা দেই না, কোনো পীরের পায়ে সেজদা দেই না, কোনো নেতাকে সেজদা দেই না। আমরা যাকে সেজদা দেই আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? সত্যিকারের একজন ইমানদার কোনো পীরকে সেজদা দিতে পারে না। সত্যিকারের একজন ইমানদার কোনো মাজারে যায় তার মাথাটাকে মাজারের সামনে নত করতে পারে না। রব বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। একজন মানুষ যখন শিরক করে তার কুদরতি ওই কপালটাকে আল্লাহ পাকের কুদরতি পা বাদ দিয়া অন্য জায়গায় যখন সেজদা করে, সাথে সাথে ওই ব্যক্তির ঈমান নামক সম্পদটা তার ভিতর থেকে বেরিয়ে যায়, ঈমান থাকে না। এই জন্য সেজদা করবো একমাত্র রব্বুল আলামিনকে। তবে পীরের বিরুদ্ধে আমরা না, পীরদের পক্ষে আমরা। পীর যারা হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, আরও যারা আমাদের বাংলাদেশে পীর মাশায়েখ আছেন, ওনারা হলেন আমাদের সম্পদ, ওনারা হলেন আমাদের সম্মানের জায়গা। কোনো পীরের মাজার যদি আপনার সামনে পড়ে যায় আপনি জিয়ারত করবেন, অবশ্যই আপনার সওয়াব হবে, হবে না? কোনো পীরের মাজার যদি আপনার সামনে পড়ে যায় জিয়ারত করবেন, করব না? জিয়ারত করব। তবে সেজদা করা যায় না, পীরের কাছে কিছু চাওয়া যায় না। যিনি মারা গেছেন ওনার কাছে কিছু চাওয়া যায় না, যার কাছে চাওয়া যায় তিনি কে? তিনি হলেন আল্লাহ পাক। আর যার কাছে আপনি চাচ্ছেন তিনি এই রওজা, উনি ওনার কবর জগতে তাইকা উনি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেছেন। পীর আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেছেন, নবী রাসূলগণ আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতেছেন। আমরা এই কথাই আল্লাহকে বলি ইয়াকা না'বুদু, রব আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, পীর বাবার কাছে সাহায্য চাই না। যা সাহায্য করার একমাত্র আপনিই করতে পারেন। এজন্য কোনো নামাজি ব্যক্তি, সত্যিকারের নামাজি যদি হয়, তার জীবন চলে গেল, যা চাওয়ার চাইবে কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইবে, আল্লাহ পাকের কাছে চাওয়া। এই কথা আল্লাহ তাআলা বারবার আমাদেরকে শিক্ষা দিতেছেন। তারপর আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিনকে আমরা নামাজের মাধ্যমে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সিরাতে মুস্তাকিমের পথে কারা পরিচালিত হয়েছেন? নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, ওই সমস্ত মনীষীগণ নামাজের ওনারা সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত হয়েছেন। এই জন্যে রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে সাহায্য করে দেখায়া দিয়েছেন, ঠিক কিনা? ওই ইমানদার ভাইয়েরা সহজে একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনারা সিলেটের মানুষ, হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির জীবনী কম বেশি আমাদের সকলের জানা আছে না নাই? কম বেশি জানা আছে না? হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কেমন ইমানদার ছিলেন, কেমন আল্লাহ পাকের কাছে নৈকট্যশীল বান্দা ছিলেন। উনি যখন সুরমার তীরে আসলেন, রাজা গৌর গোবিন্দ ডেঙ্গি নৌকা সব সরাইয়া দিয়েছে। ওনার মনে মনে ধারণা ছিল নৌকা ডেঙ্গি না থাকলে সুরমা নদী পাড়ি দেওয়া যাবে না। বলুন তো দেখি, হযরতে শাহজালাল ইয়ামানি নৌকা ডেঙ্গি লাগে নাই, যা নামাজ বিছিয়ে উনি পার হয়েছেন, পার করে দিয়েছেন কে? কে পার করেছে? আল্লাহ পাক। আমরা হলাম সেই শাহজালালের উত্তরসূরি, সেই শাহজালালের বংশধর আমরা। আমাদের রক্তে শাহজালাল আর শাহপরানের রক্ত আছে, আছে না নাই? আছে না নাই? আর যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা যারা করে, তাদের শরীরে রাজা গৌর গোবিন্দের রক্ত আছে, ঠিক কিনা? আমাদের শরীরে শাহজালালের রক্ত, শাহজালালের রক্ত যাদের শরীরে আছে, ওরা কোনোদিন অন্যায়ের সামনে, জালিমের সামনে, ফাসিকের সামনে, কাফেরদের সামনে মাথা নত করে না। তারা মাথা নত করে যার সামনে, তিনি কে? আল্লাহ পাকের সামনে মাথা নত করে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র রবের ইবাদত বন্দেগী করি, রবের কাছেই আমরা সাহায্য, বিপদে আপদে সুখে দুঃখে আমরা যার কাছে সাহায্য চাইব তিনি হলেন
রব্বুল আলামিন। তার ইবাদতের মাধ্যমে তার কাছে আমরা সাহায্য চাইব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, এইভাবেই আমরা আমাদের রবের কাছে সাহায্য চাইব। পারবো না ইনশাআল্লাহ? আর রব ওয়াদা করেছেন আমাদেরকে সাহায্য করবেন। রব ওয়াদা করেছেন আমাদেরকে কি করবেন? আমাদেরকে সাহায্য করবেন। তো আমরা যদি এইভাবে যদি আস্তে আস্তে করে মন মিজাজ স্থির করে দৃঢ়ভাবে যদি ইতমিনানের সাথে খুশুর সাথে নামাজ আদায় করতে পারি, দেখবেন নামাজে আলাদা আপনার ভাব জাগবে, নামাজে আলাদা আপনার মজা লাগবে। তখন আপনার সামনে হাতি গেল না ঘোড়া গেল এটার আপনার খবর থাকবে না। সাহাবায়ে কেরাম তো যুদ্ধের ময়দানে গিয়েও নামাজ পড়েছেন, যুদ্ধ করেছেন, নামাজও পড়েছেন, কিন্তু একটা ওয়াক্ত নামাজকে তারা কাজা করে নাই। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ চালিয়ে গেছেন, নামাজ কাজা করে নাই। কিন্তু আমরা অধিকাংশ মুসলমান নামাজ যে পড়েন না এই কথা বলতেছি না, অধিকাংশ মুসলমান আমরা নামাজের মধ্যে ফজরের নামাজে 2 কাতার 3 কাতার এর উপরে না, ঠিক না? 2 কাতার 3 কাতার, মাদ্রাসার ছাত্র না হলে 1 কাতারে মুসল্লি হইতো কিনা, অন্য মানটে নিয়েন না। তো ফজরের নামাজে এলাকার জুমার দিনে মাশাল্লাহ 2 তালা নিচ তালা তো ভরে যায়, রাস্তায় পর্যন্ত মানুষ যায়। ফজরের নামাজে এতগুলা মানুষ যায় কই? এতগুলা মানুষ যায় কই ফজরের নামাজে? এই যে আমরা নামাজের প্রতি আমরা উদাসীন, নামাজের প্রতি আমরা যে যত্নবান হইতে পারি না। আপনারা বলবেন হুজুর আমি বাসায় পড়ে নেই, মাশাল্লাহ বাসায় পড়ে নেন, কিন্তু নিয়মিত যদি আপনি বাসাতেই পড়েন আপনার নামাজ হয় কি হয় না এটা মাসালা ফতোয়া আমি দেই না, আপনি বড় একজন হুজুরের কাছ থেকে জেনে নিন। কন্টিনিউ আপনি ফজরের নামাজ বাসাতেই যদি পড়েন আপনার নামাজ, পাশেই মসজিদ আছে, 2 মিনিট 3 মিনিট লাগে না এখন মসজিদে যাইতে, ঠিক না? 2-3 মিনিট সময় লাগে না মসজিদে যাইতে। আমি সব সময় মসজিদে বাদ দিয়া আমি বাসাতেই নামাজ পড়লাম, আমার নামাজটা হয় কি হয় না বড় একজন আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে জানেন, জানার পরে যদি আপনি উনি ফতোয়া দেন নামাজ হবে বাসাতে পড়েন, আমার কোনো আপত্তি নাই। আর যদি ফতোয়া দেন নামাজ হবে না তাহলে আমি অনুরোধ করব মসজিদে আসবেন। পারবো না ইনশাআল্লাহ? জামাতের সাথে নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। আরে সাহাবায়ে কেরাম অন্ধ হয়েও জামাত বাদ দেন নাই। আমি বারবার বলেছি এই কথা, রাসূলের একজন অন্ধ সাহাবী ছিলেন, রাসূলের কাছে পারমিশন চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পারমিশন দেন, আমি অন্ধ মানুষ রাস্তা দেখতে পারি না, আমাকে পারমিশন দেন আমি বাসাতে নামাজ পড়বো। রাসূল তাকে পারমিশন দিয়ে দিলেন, যাও তোমাকে অনুমতি দিলাম তুমি বাসাতে নামাজ পড়বা। সাহাবী চলে যাচ্ছেন, রাসূল আবার তাকে ডাকায় আনলেন কাছে, এনে বললেন সাহাবী তুমি বলো তো দেখি তোমার বাসা যতটুকুন দূরে মসজিদে আজান যখন হয় তুমি কি মুয়াজ্জিনের আজান শুনতে পাও? সাহাবী তো আমার আপনার মতো না, অন্ধ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনের আজান আমার বাসা থেকে আমি শুনতে পাই। আল্লাহ নবী বললেন সাহাবী মুয়াজ্জিনের আজান যখন তুমি তোমার বাসা থেকে শুনতে পাও আমি নবী তোমাকে পারমিশন দিতে পারি না, এই কথা তোমাকে বলতে পারি না বাসাতেই নামাজ পড়বা। যেহেতু তুমি তোমার বাসা থেকে নিজের কানে আজানটা শুনতে পাও অবশ্যই তোমাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী ইন্তেকালের আগে মারাত্মক অসুস্থ, এটা আমাদের সকলের জানা আছে। ইন্তেকালের আগে খুব বেশি অসুস্থ, জোরে কথাও বলতে পারে না, বুকে প্রচণ্ড ব্যথা, এত ব্যথা মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা, মাথা নাড়াইতে পারে না, ভালো করে নবীজি কথাও বলতে পারে না। এমন সময়ে আল্লাহর নবীকে রেখে কে নামাজের ইমামতি করবে? কেউ তো ইমামতি করার সাহস রাখে না, কোনো সাহাবীও না, কেউ ইমামতি করার সাহস রাখে না। সবাই আল্লাহর নবীর হুজরাখানার দিকে বারবার তাকায়, হুজরাখানার দিকে বারবার তাকায়। নবীজি অসুস্থ, যাইতে পারেন না। আয়েশাকে বললেন আয়েশা আমি বড় দুর্বল, আমি জামাতে যাইতে পারবো না। নবী ইশারা দিয়ে বললেন আমি যেহেতু জামাতে যাইতে পারবো না আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে বলে দাও আমার পরিবর্তে আমার জানামাজে দাঁড়িয়ে আমার সাহাবী আবু বকর সিদ্দিক যেন নামাজের ইমামতি করে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিককে যখন ইশারা করা হলো, সিদ্দিক আকবর তো বিচক্ষণ মানুষ, উনি বুঝতে আর বাকি রইল না।
আল্লাহ নবী জীবিত অবস্থায় যেহেতু মসজিদে আসলেন, জামাতের ইমামতি করতেছেন না, আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন নবীজি আর বেশি সময় দুনিয়াতে বাঁচবেন না। নবীজি আমাদেরকে রেখে নবীজি আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন। নামাজে দাঁড়িয়ে হযরতে আবু বকর নামাজে দাঁড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন। এত অসুস্থতার মধ্যে জামাতে ইমামতি করতে পারতেছেন না, তারপরও আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাইকা আনলেন, কাছে আনিয়া দুইজন সাহাবীর কাঁধে বর করে করে আল্লাহর নবী সিদ্দিক আকবরের সাথে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কেমন নামাজি আমরা! একটু সামান্য অসুবিধা হইলেই জামাত বাদ দিয়া দেই, জামাতে অংশগ্রহণ করি না। অথচ জামাতে নামাজ পড়া কত ফজিলতের কাজ, কত সওয়াবের কাজ। আল্লাহ নবী তো এই কথা বলেছেন, ও সাহাবীরা, আমার মন চায় তোমাদেরকে নামাজে দাঁড় করাইয়া রেখে, আমার মন চায় তোমাদেরকে জামাতে দাঁড় করাইয়া আমি চলে যাই মানুষের ঘরে ঘরে, যারা নামাজে আসে না তাদের বাড়ি ঘরে জ্বালাইয়া সালি করে দেই। কিন্তু কেন করি না তোমরা কি জানো নি? ওই ঘরে মহিলা আছে, শিশু বাচ্চারা আছে, এদের মায়া এবং দরদ থাকার কারণে তাদের বাড়ি ঘর জ্বালাইয়া দেই না। আর না হয় নামাজে যারা আসে না তাদের বাড়ি ঘর পর্যন্ত আমি রাসূল জ্বালাইয়া শেষ করে দিতাম। জামাতের এত গুরুত্ব, সুতরাং জামাত বাদ দেওয়া যায় না। জামাত বাদ দেওয়া যাবে? জামাত কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, আমাদের বুঝতে হবে। মুরব্বী যারা আছেন, আপনারা তো আসেনই, কিন্তু জুমার দিনে যেই পরিমাণ আমরা আসি জামাতের মধ্যে এই পরিমাণ আসে না। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর অন্য ওয়াক্ত তো আর এই মসজিদে পড়ি না। এটাও ঠিক। আপনারা যে মসজিদের এরিয়াতে আছেন ওই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবেন। অনুরোধ করব জামাত যেন কোনো অবস্থাতেই আমাদের ছুটে না যায়। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 40 দিন একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারবে। কতদিন? 40 দিন। যেই ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে, রব ওই ব্যক্তিকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? 40 দিন যদি আপনি তাকবীরে উলা মানে কি? তাকবীরে উলা ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আলহামদু সূরা বলার আগে আলহামদু বলার আগে আপনি যদি ইমামের সাথে শরীক হইতে পারেন, এটাকে তাকবীরে উলা বলা হয়। নবীজি বলেন, তাকবীরে উলার সাথে 40 দিন একাধারে নামাজ আদায় করতে পারলে রবের পক্ষ থেকে ওই নামাজি ব্যক্তিকে 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আপনার নামটা মুনাফিকের খাতায় লেখা থাকলে রব আপনার নামটাকে কেটে মুমিনদের তালিকায় আপনার নামটা উঠায় আনিবে। 2 নম্বরে ওই ব্যক্তির নামটা যদি জাহান্নামীদের তালিকায় থাকে, রব বলেছেন ওই ব্যক্তির নামটা জাহান্নামের তালিকা থেকে কাইটা আপনার নাম রব্বুল আলামিন জান্নাতীদের খাতায় উঠায় আনিবে। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকের খাতা থেকে নাম কাটতে, মুমিনদের তালিকায় নাম উঠাতে জামাতের সাথে নামাজ আদায় করা দরকার। 2 নম্বরে জাহান্নামের তালিকা থেকে আমার নামটা কাইটা জান্নাতি তালিকা আমার নামটা লেখাইবার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দরকার থাকলে শুধু আছে বললেই হবে না, জামাতে আসতে হবে? হ্যাঁ, দরকার যদি থাকে শুধু মাথা জাকি দিয়েন না, বাস্তবে অন্তর থেকে কথা বললেন। মসজিদে আসলাম, হুজুর তো বলতেছেন, তো আর মাথা জাকি না দিয়ে কি পারি? আর সাথে সাথে কথা না বলে কি আর পারি? এই কথা বলার জন্য আমি বলি নাই, মাথা জাকি দিয়ে সারা দেওয়ার জন্য বলি নাই। সত্যিকারের ইমানদার হয়ে থাকলে দিল থেকে বলবেন, মুমিনের খাতায় নাম উঠানোর জন্যে, জান্নাতি তালিকায় নাম উঠানোর জন্যে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার নিয়ত কি আমাদের আছে? জুড়ে বলেন, আমাদের কি আছে? মাশাআল্লাহ। যদি এই নিয়ত থাকে, আল্লাহ পাক আমাদের অন্তর্যামী খোদা, রব আমাদের অন্তরের খবর অবশ্যই জানেন। আপনি যদি এশার নামাজ পড়ে যখন ঘুমায়া যাবেন, এই নিয়তে ঘুমাবেন, রব আমি ঘুমায়া যাচ্ছি, আল্লাহ পাক আপনি যদি আমাকে হায়াতে জীবিত রাখেন, আমি আল্লাহ ফজরের নামাজটা জামাতে আদায় করব। এই নিয়তে ঘুমাতে পারবো না? পারবো কি পারবো না? এই নিয়তে যদি আপনি ঘুমান তাহলে লাভ আছে। নবী আমার বলেন, যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, মানে বাকি নামাজ লাগবে না? লাগবে।
জোহরের নামাজ জামাতের পড়লেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, এশা নামাজটা পড়ে আপনি যখন খাবার দাবার শেষ করে ঘুমায়া যাবেন, এই নিয়তে আপনি যখন ঘুমাবেন, নামাজের নিয়ত নিয়ে যখন আপনি ঘুমাবেন, কিন্তু আপনি সারা রাত্র ঘুমাইছেন ওই ফজরের নামাজটা পড়ার কারণে। রাসূল বলেন সারা রাত জাগ্রত তাকিয়া নামাজ পড়লে যেই সব হবে, এই পরিমাণ সব এশা আর ফজরের নামাজটা পড়ার কারণে রব আপনার আমল নামায় দিয়া দে। এই নিয়তে আপনি ঘুমাবেন। আপনি এশার নামাজ পড়ে ঘুমালেন, ফজরের নামাজে যদি আসতে পারেন, সারা রাত জাগ্রত থেকে ইবাদতের সমপরিমাণ সব রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ একটা কথা আমি আপনাদেরকে বলি, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলবো। আমরা ইমানদার মুসলমান, আমাদের সব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, থাকতে হবে না? সব ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমরা যারা দেশের বিগত এই যে 5ই আগস্টের যে ঝগড়া ফাসাদ গেল, এরপর থেকে নিয়ে এক শ্রেণীর মানুষেরা দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি আর নাম বলবো না। দেশের বিরুদ্ধে তারা গভীর থেকে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে, বিভিন্ন নাম দিয়া তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইদানিংকালে হিন্দু ধর্মের একটা সংগঠনের নাম হলো ইসকন। নাম কি? ইসকন। এটা হিন্দু ধর্মের একটা সংগঠন, ইসকন নাম। যেমনভাবে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এদের একটা ইসকন হইল একটা সংগঠনের নাম। এরা এত উগ্র, এত বেয়াদব টাইপের, এত বদমিজাজ, ওরা এদের নাম দিয়া এদের উপর ভর করে ওই জালেমরা আমার আপনার দেশকে আবার একটা গভীর ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু করেছে। এই জন্য আমরা যারা ইমানদার মুমিন মুসলমান আছি, আমাদের সব ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে না নাই? জোরে বলুন, সতর্ক থাকার দরকার আছে না নাই? ইসকন হইল হিন্দু ধর্মের একটা সংগঠনের নাম। আপনারা একটা ফতোয়া দিবেন, ইসকন যদি হিন্দু ধর্মের সংগঠন হয়, এই সংগঠনের নামে কেউ যদি মিছিল মিটিং করে, ইসকনের ব্যানারে যদি কেউ মিছিল মিটিং করে, সে যদি মুসলমান হয়, এই ধর্মের ব্যানারে মুসলমানের সন্তান, এই নামে এই ব্যানারে যদি মিছিল মিটিং করে, তাহলে সে কি আর ইমানদার থাকতে পারে? জোরে বলুন, সে কি ইমানদার থাকতে পারে? এত সুন্দর একটা দেশকে যারা অশান্ত করতে চায়, এত সুন্দর একটা দেশকে যারা অশান্ত করতে চায়, তাদেরকে চিহ্নিত করার দরকার আছে। গতকালকের আগের দিনে চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে তারা শহীদ করেছে, কুপায়া শহীদ করেছে। বিভিন্নভাবে তারা আমাদের দেশে আলেম ওলামা সহ বিভিন্ন যারা দেশপ্রেমিক, তাদের বিরুদ্ধে তারা বড় অঙ্কে টার্গেট করেছে। এজন্য আমাকে আপনাকে সকলকে দল মতের ঊর্ধ্বে এসে, দল থাকবে দলের জায়গায়, দেশ দেশের জায়গায়, ইমান ইমানের জায়গায়, দেশের স্বার্থে ইমানের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দলকে শতবার লাথি মারবো, দেশ এবং ইসলামের পক্ষে জীবন চলে গেলেও আমাদের থাকতে হবে, ঠিক কিনা? এই জন্য ইসকনের নামে এই সন্ত্রাসী সংগঠন যদি আমাদের বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে কোনো অরাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে চায়, অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রয়োজনে দেশের 18 কোটি মুসলমান আবারও রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করে ছাড়বে ইনশাআল্লাহ। যারা আমার দেশকে নিজের দলের পরিচয় না দিয়ে এখন হিন্দুদের নামে দেশকে আবার অরাজকতা সৃষ্টি করতে চায়, 5 তারিখের এই হালুয়া রুটি খায়া তাদের পেট ভরে নাই। রব তাদেরকে এমন সিদ্ধান্ত দিয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে এমন চূড়ান্ত বেইজ্জত করেছেন, এই বেইজ্জত হওয়ার পরেও তাদের মাথা থেকে সেই নিশা দূর হয় না। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে যারা বিভিন্ন নামে ষড়যন্ত্র করে, রব্বুল আলামিন তাদের হাড্ডি গুস্ত সব কিছুকে যেন মাটির সাথে মিশিয়ে দেয়। সকলে বলেন আমিন। আমার দেশকে আল্লাহ তাআলা শান্তিময় করুন, দেশকে রব্বুল আলামিন হেফাজত করুন। আমার আপনার ইমানদার মুসলমান সহ সকলকে আল্লাহ পাক হেফাজত করুন। আমাদের দেশে হিন্দু ধর্মের যারা আছে তারাও আমাদের মানুষ হিসাবে, তারাও আমাদের ভাই, তাদের উপর আমরা তো কোনো আক্রমণ করি না। ইতিমধ্যে 5 তারিখের পরে জামাত ইসলামের ভাইয়েরা এই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, হেফাজতের ভাইয়েরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, চরমনাইয়ের ভাইয়েরা হেফাজতের মন্দির পাহারা দিয়েছে, বিএনপির ভাইয়েরা হেফাজতের মন্দির পাহারা দিয়েছে। দেয় নাই? জুড়ে বলেন দেয় নাই?
এই মন্দিরগুলা পাহারা দিয়েছি আমরা। পাহারা দেওয়ার পরিণাম কি পেয়েছি? আমরা আমাদের ভাইকে শহীদ পেয়েছি। এই যদি হয় আমাদের পাহারা দেওয়ার পরিণাম, তাহলে আর পাহারা দেওয়ার পরিবর্তে যেই মানুষ যাদের শরীরে শাহজালালের রক্ত আছে, আমাদের শরীরে শাহজালালের রক্ত আছে, আর তোমাদের শরীরে রাজা গৌর গোবিন্দের রক্ত আছে, সুতরাং শাহজালালের রক্ত যাদের শরীরে প্রবাহমান থাকবে তারা বাতিলের সামনে কোনোদিন মাথা নত করতে পারে না। আল্লাহ পাক আমাকে আপনাকে শান্তিময় জীবন দান করুন। দেশটাকে আল্লাহ তাআলা শান্তিময় করে দিন। সকলে বলুন আমিন।